Hey guys, welcome to another episode of Rahul's World. আজ আমরা এই এপিসোডে আলিপুর জুয়ের সেকেন্ড পার্ট নিয়ে হাজির হয়েছি। এখানে আমরা কথা বলবো রেপটাইল সম্পর্কে। এখানে দেখাবো আলিপুর জুয়ে থাকা রেপটাইলস অর্থাৎ সরীসৃপ প্রাণীগুলো সম্পর্কে, আর বলবো তাদের সম্পর্কে। প্রথমেই ঢুকে যে সাপটাকে দেখতে পাচ্ছি, সেই সাপটার নাম হচ্ছে জলঢোরা বা কমন ওয়াটার র্যাট স্নেক। এরা কি করে? এরা বিষহীন হয়, এদের বিষ থাকে না। আর কিন্তু এই প্রাণীগুলো থেকে একটা জিনিস সতর্কতা মেনটেন করা উচিত, যদি এরা কামড়ে দেয় তো সেই জায়গাটাকে পরিষ্কার করা উচিত খুব ভালো, আদারওয়াইজ কোনো সমস্যা করে না। এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভারতবর্ষের অন্যতম একটা বিষাক্ত সাপ, যার নাম হচ্ছে মনোক্লেট কোবরা। এদের মনোক্লেট নামটা কারণটা বলি, এদের যে পিছনের ফনা থাকে, এই ফনার ডিজাইন ওয়াইজ এই নামটা হয়েছে। তো এই সাপটার মধ্যে নিউরোটক্সিন বিষ থাকে। নিউরোটক্সিন বিষ কি, যেটা আমাদের নার্ভাস সিস্টেমের উপর অ্যাটাক করে। তো নেক্সট যে সাপটা যাব সেটা হচ্ছে ভারতবর্ষের আমার মতে সব থেকে বিষাক্ত সাপ। তো চলুন সেই জায়গাটায় যাই। এখন যে সাপটার কাছে আমরা এসে গেছি সেটাকে বলা হয় চন্দ্রঘোড়া, ইংলিশ নেম হচ্ছে রাসেল ভাইপার। এদের মধ্যে রক্তকে জমিয়ে দেওয়ার মতো বিষ থাকে, অর্থাৎ হিমোলিটিক টক্সিক। যে টক্সিকটা কি করে, রক্তকে ক্লট করে দেয়, তার জন্য ব্লাড পাম্পিং হতে পারে না, হার্ট অ্যাটাক। গাইস, এই ভিডিওটা একটা ব্লগের সাথে সাথে একটা এডুকেশনাল পারপাস ভিডিও তৈরি হয়ে যাচ্ছে, কারণ আমি এই সাপগুলো সম্বন্ধে যখন দেখাচ্ছি বা এই প্রাণীগুলো যখন দেখাচ্ছি একটু ডিটেলে বলার চেষ্টা করছি। হয়তো আপনাদের এই জিনিসটা ভালো লাগবে এবং অনেক ভিউয়ার সাবস্ক্রাইবার আছেন যারা সাপ সম্পর্কে একটা ধারণা আছে যে সাপ মানে একটা ভয়, আসলে সেটা নয়। আমি এখানে সেই জিনিসগুলো বলার চেষ্টা করছি যাতে সাপ সম্পর্কে মানুষের যে ভুল ধারণাটা সেটা কিছুটা হলেও চলে যায়। এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে বার্মিজ পাইথন। এই সাপটি বিশেষত্ব, এটা কি পাইথন প্রজাতির সব সাপেরই একটা বিশেষ বিশেষত্ব হচ্ছে এরা যে কোনো প্রাণীকে, যে রক পাইথন বা ময়াল, যাই হোক, পাইথন প্রজাতির যত সাপই আছে সব সাপেরই একটা বিশেষ বিশেষত্ব হচ্ছে এরা যে শিকার করে তার শিকারকে সবসময় নাক পাশের মধ্যে জড়িয়ে ফেলে এবং তারপর আস্তে আস্তে প্রেসার ক্রিয়েট করে। প্রেসার ক্রিয়েট করার পর, প্রেসারাইজ করার পর মানে শিকারটি মারা যায়। দেন এরা ডাইরেক্ট শিকারটিকে এনজয় করে নেয়, গিলে ফেলে। এদের মুখ একদম 180 ডিগ্রি অব্দি, মানে একটা প্যারালালি লম্বা লাইন মতো খুলতে পারে। তো ডাইরেক্টলি সেই মুখের মাধ্যমে পুরো শিকারটাকে ইজিলি এনজয় করে নেয় এই প্রাণীগুলো, এই সাপ। এখন যে সাপটাকে আমরা দেখতে পাচ্ছি এই সাপটাকে বলা হয় র্যাট স্নেক। এই সাপটি ভারতে পাওয়া যায় এবং এর বিশেষত্ব হচ্ছে আমরা এরা বাড়ির আনাচে কানাচে এরা ঢুকে পড়ে এবং তার ফলে কি হয়, সেখানে ইঁদুর বা ব্যাঙ এইসব খাবারের খোঁজে এরা ঢুকে পড়ে। আর সাইজে মোটামুটি 1 থেকে 1.5 মিটার হয়। আর এই সাপকে একটা সাপ খুব ভদ্রভাবে, খুব ভালোভাবে খেয়ে ফেলে, সেটা হচ্ছে রাজা, সাপের রাজা কিং কোবরা। পুরো একটা কিং কোবরা একটা র্যাট স্নেককে পুরোটা গিলে ফেলতে পারে। দেখুন, এটা হচ্ছে সেই র্যাট স্নেক। এই সাইজ আগে বললাম 1 মিটার মতো হতে পারে, এদেরও বিষ থাকে। এখন যেটা বলবো সেটা হচ্ছে ভাইন স্নেক, বাংলায় যাকে বলা হয় লাউ ডগা সাপ। এই সাপটি যে কোনো গাছের সাপ, মানে ট্রি স্নেকের একটা বিশেষত্ব হচ্ছে ট্রি স্নেক বিষাক্ত হয়, লাউ ডগা সাপও বিষাক্ত হয়। কিন্তু এই সাপের একটা বিশেষত্ব কি, এই সাপের বিশেষত্ব হচ্ছে এদের বডি স্ট্রাকচার। এদের বডি একটা স্মুথ লিক একটা বডি হয়, যাতে একটা ডালের মতো লাগে। সবুজ কালারের হয় মোটামুটি, ম্যাক্সিমাম অন্য কালারেরও হয়, কিন্তু গ্রিন কালারের এখানে যেটা দেখবো সেটা হচ্ছে এই সাপটা কি স্পেশাল মানে বৈশিষ্ট্য, এটা হচ্ছে এরা লুকিয়ে থাকতে পারে। আর এদের বিষের ব্যাপারটা যেটা বলছি, সব গাছের সাপেরই বিষ থাকে, কিন্তু এদের বিষ দাঁতটা পিছন দিকে থাকায় কি হয়, এরা যখন শিকারকে ধরে সেই শিকারকে চেবাতে হয়, না চেবালে ওই বিষটা তাদের মধ্যে যায় না। তো এই লাউ ডগা সাপ বা যে কোনো গাছের সাপ, ট্রি স্নেকের থেকে মানুষের সেরকম কোনো ক্ষতি হয় না, কারণ মানুষকে তারা অ্যাটাক করলেও মানুষের উপর বিষ ছাড়তে পারে না। এখন আমরা যেখানে চলে এসেছি সেটা কোনো সাপ নয়, কিন্তু এটার নাম বাংলায় গো সাপ বলা হয়। এটাকে বলা হয় মনিটর লিজার্ড, ল্যান্ড মনিটর। এটা সাধারণত পুকুরের আশেপাশে থাকে, ছোটখাটো শিকার করে, ডিম, ছোটখাটো পাখি, মাছ ইত্যাদি এরা খেয়ে বসবাস করে। আর এদের বিষ হয় না। এদের একটা মিমিক্রি দেখা যায়, এরা অ্যাক্টিং করতে পারে ভালো। এদের যেটা মিমিক্রি সেটা হচ্ছে মানে শিকারী প্রাণী থেকে বাঁচার জন্য এরা মরার মতো কাঠ হয়ে পড়ে থাকে।
তার ফলে কি হয়, শিকারী প্রাণীরা ভাবে এটা মারা গেছে, তো তারা একে ছেড়ে দেয়। এটার বিশেষ গুণ। আর সাইজ এরা অনেকটা, এরা মোটামুটি 2 থেকে 2.5 ফুট অব্দি সাইজ হয়। আগে যে প্রাণীটিকে দেখলাম মনিটর লিজার্ড, গো সাপ, তার এটা বড় ভার্সন। দেখতে পাচ্ছেন এটা যখন বড় রূপ, মানে যখন এটা অরিজিনাল সাইজটা হয় তখন এটা আসে। সুন্দরবন এলাকায় এই প্রাণীগুলিকে আপনি দেখতে পাবেন। এছাড়াও এগুলো আসাম এবং অন্যান্য যেগুলো ক্রান্তীয় অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলোতে এই প্রাণীগুলোকে দেখতে পাবেন। খাবার একই রকম, যেগুলো আমরা বললাম আগে, মাছ এবং ছোটখাটো প্রাণীগুলো। যেহেতু এদের সাইজটা বড়, ছোটখাটো প্রাণীদেরকে এরা খেয়ে ফেলে। একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস, এরা দিনে 24 ঘন্টার মধ্যে 17 ঘন্টা ক্ষুধার্ত থাকে, খেয়ে কাটায়, বাকি সময়টা ঘুম দেয়। অলস্য প্রাণী হওয়ার জন্য এদের এরকম অ্যাডাপ্টেশন। আর এদের পিঠের উপরে একটা বিশেষ সেল থাকে, যার নাম হচ্ছে অস্ট্রোডার্ম সেল। এই সেলটার দ্বারা এরা সানলাইটকে অ্যাবজর্ব করতে পারে। যেহেতু এরা শীতল রক্তের প্রাণী হয়, সেহেতু এরা দিনের খাবার এক্সট্রিমলি পরিমাণ খাবার দরকার হয়, কারণ বডি টেম্পারেচারটাকে হাই করার জন্য। আর এই যে সূর্যের আলো, যে সেলটার নাম হলো অস্ট্রোডার্ম, এই সেলটার দ্বারা সূর্যের আলোকে ডাইরেক্ট এরা অ্যাবজর্ব করে নেয় এবং নিজের বডিকে হিট, গরম করে রাখতে পারে। এটা হচ্ছে এদের একটা বিশেষ গুণ। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।